গুড আফটারনুন বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো তোমাদের সামনে দেখো নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম। আজকে তোমাদের সামনে আমি দেখাবো কীভাবে ঘরোয়া পদ্ধতিতে আমি কাতলা মাছের ঝাল রান্না করেছি। তোমরা সবাই ভিডিওটি তো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো। তো তোমরা তো প্রথমেই দেখলে যে আমি মাছে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম এবং সমস্ত উপকরণ নিয়ে নিয়েছি। যা যা মশলা লাগবে সব নিয়ে নিয়েছি। আমি মশলা শিলেই বেটেছি। তো এবার দেখো মাছটাকে আমি কড়াইতে তেল গরম করে হালকা আঁচে ভেজে নিচ্ছি। মাছটাকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। দেখো মাছটাকে ভেজে আমি মাছটাকে তুলে নিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে কড়াইয়ের তেল গরম হয়ে গেলে ওখানে তার মধ্যে আমি একে একে তেজপাতা, আদা বাটা, জিরে, পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। হালকা আঁচে ভেজে নিতে হবে। তারপরে দেখো টমেটো কুচি দিয়ে দিলাম। টমেটো পেঁয়াজ সমস্ত একসঙ্গে হালকা আঁচে লাল লাল করে ভেজে নিতে হবে। তারপরে দেখো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। তারপরে লবণ দিয়ে দিয়েছি। আবার একটু নাড়াচাড়া করে বাকি যে মশলাগুলো আছে সেগুলো দিয়ে দেবো। এখানে রয়েছে আদা বাটা, জিরে বাটা আর রসুন বাটা। এরপরে একটু নাড়াচাড়া করে দিয়ে দেবো লঙ্কা বাটা দিয়ে একটু নাড়াচাড়া করে দেখো। তারপরে এর মধ্যে আমি কিছুটা পরিমাণে জল অ্যাড করে দেবো। তোমরা চাইলে জল নাও দিতে পারো। আমি যেহেতু তেলের পরিমাণটা একটু কম দিয়েছি তার জন্য আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেওয়ার জন্য জল অ্যাড করে দিয়েছি। তোমরা নাও দিতে পারো, তোমরা এটাকে স্কিপ করে যেতে পারো। তো এরপর ভালো করে মশলাটা কষানোর পরে এর মধ্যে আমি জল দিয়ে দেবো। তারপরে দেখো জল দিয়ে একটু নাড়াচাড়া করে ঝোলটা যখন ফুটে উঠবে, দেখো ঝোলটা ফুটে উঠেছে। ঝোলটা যখন ফুটে উঠবে তখন এর মধ্যে আমি একে একে সমস্ত মাছ দিয়ে দেবো। সমস্ত মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। সমস্ত মাছ দিয়ে একটু গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিতে হবে, তাহলে একটু তরকারি যত ভালো ফুটবে খেতে তত টেস্টি হয়। দেখো প্রায় ফুটে গেছে। এবার ঝোলটাকে আমি একটু কষা কষা করবো, কারণ আমাদের বাড়িতে সবাই ঝোল পছন্দ করে না, একটু কষা কষা করবো। এবার দেখো লাস্টে আমি ধনেপাতা অ্যাড করে দিচ্ছি। তো তোমরা চাইলে ধনেপাতা দিতেও পারো, নাও দিতে পারো। যেহেতু আমি ধনেপাতা দিয়েছি তার জন্য আমি গরম মশলা অ্যাড করব না। তোমরা গরম মশলা অ্যাড করতে পারো। তো দেখো কষা কষা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেবো গ্যাস বন্ধ করে। তো ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু লাইক, কমেন্ট, শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না। ধন্যবাদ।